আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমা পর্যন্ত পৌঁছেছেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ফিনা ফি রজবা ফি রজবা ওয়া শাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলেই এই দোয়া বেশি বেশি পড়তেন, বারবার পড়তেন যে হে আল্লাহ, আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত বৃদ্ধি করো, রমজান পর্যন্ত বৃদ্ধি করো। সেই দোয়াটাই আমরা পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? মসজিদের সাথে অন্য কোনো ইবাদতখানাকে যুক্ত করা যাবে না। অন্য কোনো ইবাদতখানা কি? যেমন মন্দির, গির্জা, ওই ধরনের কোনো ঘরকে মসজিদের সাথে তুলনা করা যাবে না। মসজিদে কারা আসতে পারবে, কারা আসতে পারবে না, মসজিদের দায়িত্ব কারা গ্রহণ করবে, কারা গ্রহণ করবে না, এটা আল্লাহই ঘোষণা দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার মধ্যে অনেক আহকামের কথা বলেছেন। তার মধ্যে একটা আহকাম হলো মসজিদ সম্পর্কে। এই আহকামের মধ্যে সূরা তওবার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে। কথাটা একটু গুরুত্ব দিয়ে বুঝবেন। মুশরিক বলতে যারা শিরক করে, যারা কি করে? শিরক করে। শিরিক করা বলতে আল্লাহ যেই কাজ করেন, যেই কাজ পারেন, ওই কাজের সাথে অন্যকে অংশীদারিত্ব মনে করা। এরপর কি বলছেন? নিজেদের কুফরি স্বীকার করে, অর্থাৎ তারা যে অপরাধ করতেছে এগুলো স্বীকার করে। যেমন হিন্দুরা মূর্তি পূজা করে, তারা স্বীকার করে কিনা? স্বীকার করে, কিন্তু তারা অদৃশ্য খোদার ইবাদত করে না, দৃশ্য খোদার ইবাদত করে। তারা কার ইবাদত করে? এখন বলতে পারেন যে হুজুর দৃশ্য খোদার মানে? তারা যার ইবাদত করেন তাদেরকে মানুষে দেখছে। যেমন ওরা যারে ভগবান বলেন, ওদের সেই ভগবানকে মানুষে দেখছে। সেই ভগবান নিজেই ছিল মানুষ। কি ছিল? মানুষ। বলতে পারেন যে হুজুর আপনি কোন এটা আপনার মন গড়া কথা? আমার মন গড়া কথা না। আপনি ওদের বই পুস্তক যদি পড়েন তাহলে পাবেন, ইন্টারনেট সম্পর্কে যাদের ধারণা আছে সেখানে সার্চ দিলে ওদের বই পুস্তকগুলো পাবেন। এবং ওরা সরাসরি ওদের ওই দেবতার মূর্তি ওরা বানাইয়ে পূজা করে। দেখছেন কিনা? কিন্তু আল্লাহর কোনো মূর্তি আছে? বলেন, আল্লাহর কোনো মূর্তি আছে? আপনি মনে করতে পারেন যে আমরা যারা আল্লাহ কই ওরা তার ঈশ্বর কয়। মিথ্যা কথা। আপনি দেখবেন হিন্দুদের মধ্যে বিভিন্ন জাত আছে, প্রত্যেক জাতের ঈশ্বর আলাদা, ভগবান আলাদা, জাত অনুযায়ী। সুতরাং ওরা কিন্তু আল্লাহকে ঈশ্বর বললে মানে না, আল্লাহকে ভগবান বলে না। ভগবান বলে যাদের ওরা পূজা করে তাদেরকে। সোজা কথা যেটা।
সুতরাং ওরা কিন্তু কুফরি স্বীকার করছে। ওরা নিজের স্বামীরও মহিলারা ভগবান মনে করে, যার কারণে শিব পূজা করে। বুঝলেননি? সুতরাং ওরা কিন্তু নিজেদের মানে কুফরি নিজেরাই স্বীকার করে। আরো আছে, যেমন আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ হলেন এক। আল্লাহ কি? এই আহাদের কোনো দ্বিবচন বা বহু বচন নাই। অর্থাৎ আহাদ বলতে এই এক, যে এই একের আর কোনো সংখ্যা নাই। ওয়াহেদ যদি হইতো তাহলে আমি একজন এক, আপনি একজন এক, আরো একজন এক, এটা ওয়াহেদের ক্ষেত্রে। কিন্তু কি বলা হয়েছে? আহাদ, অর্থাৎ এই আহাদের আর দ্বিতীয় কেউ নেই। অথচ খ্রিস্টানরা কি করে? আল্লাহর সাথে আল্লাহর পুত্র শরীক করে। কাকে শরীক করে? পুত্র। কাকে বানাইছে? ঈসা আলাইহিস সালামকে। এই কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাস দিয়া ঘোষণা করলেন। আবার শুধু যে খ্রিস্টানরা করে আপনি তাহলে বুঝতে পারেন যে মনে হয় ইহুদিরা করে না। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। যে হুজুর আপনি যে বললেন এটা কোথায় আছে? এটা আছে 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায়। আমি একটু বাহির করে আপনাদের বলতেছি। কতবার পারা বললাম? 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায়। এখানে বলতেছেন, না 16 নম্বর না, একটু ভুল হয়েছে আয়াতের নিচে। ওটা হলো কোরআন শরীফ দিয়ে দেখে ভাই, আয়াত মনে আছে কিন্তু ছাপার সংখ্যা মনে নেই। এই সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 30 নম্বর আয়াতে, সেখানে কি বলতেছেন আল্লাহ? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মসীহ আল্লাহর পুত্র। তাহলে কি বললাম? ইহুদিরাও আল্লাহর পুত্র বানাইছে আর খ্রিস্টানরাও কি করছে? আল্লাহর পুত্র বানাইছে। অথচ আল্লাহ কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি কাহাকে জন্ম দেন নাই, তাহাকেও কেউ জন্ম দেয় নাই। বুঝেন না? বুঝেন নাই? আমরা যেই রকম জন্ম হয়েছি বা আমরা যেই রকম জন্ম দিচ্ছি, এইরকম আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। সুতরাং দুই জাত কিন্তু মুশরিক। দুই জাত কি? মুশরিক। আর ইহুদিরা কিন্তু, খ্রিস্টানরা পূজা করে, ইহুদিদের পূজা সম্পর্কে জানি না। খ্রিস্টানদের পূজা তো আপনারা দেখছেন যে ঈসার একটা ছবি বানাইয়া, বাস্তবে ঈসা কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না, মরিয়মের একটা ছবি বানাইয়া অর্থাৎ মূর্তি বানাইয়া তারা পূজা করে। সুতরাং তাহলে আমরা বলতে পারি আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব কোনো ইহুদি, খ্রিস্টান, মুশরিক অর্থাৎ আমাদের সমাজে আছে কি হিন্দু, এরা গ্রহণ করতে পারে না। এরা গ্রহণ করতে পারে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। ওই যে বলছিলাম, মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে, তখন তাহারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে এমন হইতে পারে না। কে বলছেন বলেন? আল্লাহ বলছেন। কিন্তু উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন।
উহারা এমন যাহাদের সমস্ত কর্ম ব্যর্থ হইয়াছে, অর্থাৎ ওরা যা করছে সব ব্যর্থ। উহারা দোজকেই স্থায়ীভাবে অবস্থান করবে, জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। এইবার আল্লাহ বলতেছেন যে কারা মসজিদের দায়িত্ব গ্রহণ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। তার মানে আমরা পাইলাম দুই শ্রেণীর মানুষের মধ্যে দুই শ্রেণীর কাজ বর্জন করতে হবে। শিরিক থাকলে শিরিক বর্জন করতে হবে, কুফরি থাকলে কুফরি বর্জন করতে হবে, সেটা যদি মুসলমানের মধ্যেও থাকে। যদি কোনো মুসলমানের মধ্যে শিরিক এবং কুফরি দুইটাই থাকে তাহলে সে মসজিদের দায়িত্ব গ্রহণ করতে পারবে না। কারা গ্রহণ করতে পারবে এটা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন 18 নম্বর আয়াতে সূরা তাওবার, যে তাহারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছে। এরপর ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করছে। 5টা কিন্তু খেয়াল রাখবেন, তার মধ্যে ধাপে ধাপে বলতেছি। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হলো আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বর হলো কি ওয়া আকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে, 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা যে আল্লাহ ছাড়া সে অন্য কাউকে ভয় করবে না। কথা বুঝলেন না? বুঝেন নাই? কারণ যদি কেউ দলের লোক থাকে, কি বলছি বলেন, সভাপতি দল করে আওয়ামী লীগ, বিএনপি, কি জামাত ইসলাম বা অন্যান্য দলের, যখনই দেখা যায় ওই দলের বিপক্ষে ইমাম সাহেব একটা কথা বলবে, সাথে সাথে সে সভাপতি তার তো গায়ে লেগে যাইবে, ওই জায়গায় বাধা আসবে। কিন্তু সে যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে তাহলে দল গোল্লায় গেছে, তার কিছু আসে যায়। বুঝলেন না? বুঝলেন? এই জন্য আল্লাহ নিজেই বলে দিচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকেই ভয় করে না। এরা মসজিদের দায়িত্ব গ্রহণ করবে। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, অতএব আশা করা যায় তাহারা হইবে সৎ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, সৎ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। অথচ আমাদের দেশের সরকারি এমন এক নিয়ম, যত সরকারি প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের প্রধান যদি প্রতিষ্ঠানের যদি প্রিন্সিপাল হোক, কি কয় আপনার সুপার হোক, যাই হোক, হেড যে সে হবে মসজিদের সভাপতি। এই বরগুনা জেলা ডিসি সাহেব হিন্দু হোক মুসলমান হোক সে হবে সভাপতি। এই যেরকম আমাদের এই কলেজের প্রিন্সিপাল হিন্দু হোক মুসলমান হোক সে হবে কি সভাপতি, পদাধিকার বলে। সরাসরি আল্লাহ তাআলা কি বিপক্ষে, আল্লাহ তাআলা বিপক্ষে। এই পথ থেকে আমাদেরকে উত্তরণ হয়ে আসতে হবে। আর আমাদের চেষ্টা করতে হবে যে দেখেন, আসলে এই সমাজের সবচেয়ে যেই মানুষটা খারাপ, ওই মানুষটাও চায় না আমার স্ত্রী খারাপ হোক, চায় আমার ছেলেরা খারাপ হোক, চায় আমার মেয়েরা খারাপ হোক, চায় না। কিন্তু যেই মানুষটা সবচেয়ে খারাপ আর যেই মানুষটা ভালো সে তো চাই না। সুতরাং সমাজ যদি সংস্কার করতে হয়, সমাজ যদি পরিবর্তন করতে হয়, তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার দরকার। বুঝিনি? আর ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে? ইসলামী দলগুলোকে আগায় আনতে হবে। কিন্তু ভোটটা কিন্তু ইসলামী বাক্সে দিতে হইবে। এটা খুব কঠিন কিন্তু, কারণ দলের মহাব্বতে ইসলামী দল ভুলে যায়, ইসলামটাই ভুলে যায়, কারণ দলের মহাব্বত। ওই পথ থেকে ফিরে আসতে হবে। কেননা আমাদের এই বাঙালিদের ইতিহাস যদি জানেন তাহলে বাঙালিদের ইতিহাসের শুরু থেকে এরা মুসলমান। আপনি মনে করতে পারেন যে আপনার দাদা না হইলেও পরদাদা ছিল হিন্দুদের অনুসারী, আপনি মনে করেন, কারণ কি তার নামের শুরুতে শ্রী আছে। পদবীও ছিল না, এটা ওরা লিখতে বাধ্য করছে। এটা কি করছে? ভারতবর্ষে বা ব্রিটিশ ভারতের হিন্দু জমিদাররা লিখতে বাধ্য করছে। এই আমরা নামের শুরুতে মোহাম্মদ লিখি কেন?
কোরআন হাদিসের কোথাও নাই কিন্তু যে আপনার নামের শুরুতে আপনি মোহাম্মদ লিখবেন। লেখার সূত্রপাত হলো শরীয়তুল্লাহ হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি। এই শরীয়তুল্লাহ ফরায়েজের প্রথম আন্দোলন হলো যে মুসলমান যারা তারা নামে শুরুতে ওই সিরির বিপরীতে মোহাম্মদ লিখবে। এইটাই কিন্তু আমরা মোহাম্মদ লিখি। তার আগে কিন্তু কারো নামের শুরুতে কি ছিল না, মোহাম্মদ ছিল না, কারণ ওরা হিন্দু লিখতে বাধ্য করছে, ওই সিরি লিখতে বাধ্য করছে, শ্রীযুক্ত শ্রীমতী এটা লিখতে ওরা বাধ্য করছে। যার কারণে আপনাদের পূর্বপুরুষের নামের শুরুতে দেখেন সিরি, আর মনে করেন কি মনে হয় আমার পূর্বপুরুষ হিন্দু ছিল না। আপনি বাঙালিদের ইতিহাস দেখলেই দেখবেন নূহ আলাইহিস সালামের পৌরপুত্র বং নাম ছিল কি বং, তার বংশধর বিধায় বঙ্গাল বলা হইতো, এরপর বঙ্গেলা, এরপর বাঙ্গালা, এরপর বাঙালি। বুঝছেন না বোঝেননি? তার মানে আমাদের পূর্বপুরুষ কি ছিল, কি ছিল? মুসলমান ছিল। আমরা সৃষ্টি হয়েছে মুসলমান জাতি থেকে। আমাদের এই দেশে হুকুমও হবে মুসলমানের হুকুম। সোজা কথায় ইসলামের যা আছে দেশের হুকুমও হবে কি তা। বুঝাইতে পারলাম না, পারিনি। আল্লাহ তাআলা এই কথাটাই তো বললাম যে ওরা বাধ্য করছে। আপনাদের যারা জমির পর্চা দেখছেন এরা ভাই এরা ভালো জানবে নইলে, আর নতুন যারা এরা তো করতে পারবে না এগুলা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের যা বললাম আরো ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন।